আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস আজকে একটু হাঁটতে বের হলাম। তারপর মনে হলো যে আমার ভালোবাসার মানুষের জন্য একটা ভিডিও করে নিই। দেখেন আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। তারপরে দেখলাম যে অনেকগুলা হাঁস একসাথে ঘাস খাচ্ছে পুকুরের ভিতরে। তা দেখতে অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ, হাঁসগুলো অনেক কিউট। এই গাছটা অনেক ভালো লাগলো, তা ভিডিও করে নিলাম। কিছুক্ষণ ঘাসের মধ্যে বসে একটু দুষ্টামি করলাম ঘাসের সাথে। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, বিভিন্ন গাছের ভিডিও করলাম আপনাদের জন্য। তারপর বেগুন নিয়ে একটু দুষ্টামি করলাম। মেঘলা আকাশটা অনেক ভালো লাগলো, তাই জন্য ভিডিও করে নিলাম। পুকুরে নেমে দেখি যে পানিগুলো অনেক গরম হয়ে আছে। পুকুর থেকে উঠে আবার হাঁটাহাঁটি শুরু করলাম। তারপরে আমাদের হাঁসগুলারে ডেকে বাড়িতে নিয়ে গেলাম। আপনাদের এখানে ছোট বেগুনগুলোকে কি নামে ডাকে কমেন্টে বলে যাবেন। বাড়িতে এসে ছাগলের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তারপরে চলে গেলাম মরিচ গাছের কাছে। দেখি যে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের সাজনা গাছটা অনেক ছোট, বড় হলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তার সাথে আছে একটা চুইঝাল গাছ। চুইঝাল গাছটা অনেক চিকন, মোটা হলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ। বিড়ালটাকে দেখি একটু ভিডিও করে নিলাম, তারপরে এটার সাথে একটু দুষ্টামি করলাম। পেঁপে গাছের কাছে গিয়ে দেখি পেঁপেগুলা অনেক বড় হয়ে গেছে। দেখেন সবাই বৃষ্টিতে আমাদের নদী পুড়ে গিয়েছে। এ নদীর নাম হচ্ছে ডাকাতিয়া নদী। নদীর পাশে আরেকটা পেঁপে গাছ দেখলাম। আমাদের ছাগলের ছানাটা অনেক কিউট, তাই ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে দেখি যে বৃষ্টি চলে আসছে। আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।